তো হ্যালো বন্ধুরা, আমি গ্রীষ্মকালীন টমেটো চাষের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো এই পার্টের মধ্যে আপনারা দেখবেন সার প্রয়োগ থেকে সমস্ত পরিচর্যার সম্পূর্ণ জিনিসটি আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে কীভাবে পরিচর্যা করতে হয় এবং কীভাবে সার প্রয়োগ করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফার্স্ট পার্টটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ফার্স্ট পার্টটি দেখে নেবেন। তো চলুন। দুবার সেচ দেওয়ার পর এই যে আমাদের এই জমিটিকে এই যে কুড়ে নেব একে একে প্রত্যেকটি গাছের গোড়াগুলিকে ঠিকঠাকভাবে। তো আমাদের কুড়া সম্পূর্ণ হয়েছে, কুড়া সম্পূর্ণ। এরপর আমরা কী কী সার ইউজ করছি তো দেখুন। তো আমরা কম পরিমাণে ইউরিয়া সার দিচ্ছি। তো আপনারা যত কম পরিমাণে পারবেন তত কম পরিমাণে ইউরিয়া সার দিবেন, এবং এর সাথে আমি সয়েল ইউজ করছি। এর সাথে আপনারা সর্ষের খোল এবং পটাশ ইউজ করতে পারেন। তো আমি এই সমস্তগুলি কোনো কিছু দিইনি। তো ইউরিয়া দিচ্ছি এবং এর সাথে সয়েল দিচ্ছি। তো এর সাথে আপনারা বোরনও ইউজ করতে পারেন। বোরন ইউজ করলে আপনাদের গাছের গ্রোথ ভালো হয়। আরেকটা জিনিস, যে আপনারা জমিতে যত কম পরিমাণে পারবেন ইউরিয়া ইউজ করবেন। আপনারা গোবর সার বেশি পরিমাণে ইউজ করবেন, এবং এর সাথে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। তো আমি প্রথমেই গোবর সার ইউজ করে দিয়েছি, গোবর দিয়েছি। আমাদের সার দেওয়া কমপ্লিট। এরপর আমরা একে একে ভেলিটে নেব। এটা ভেলিটি করার কারণ হচ্ছে যে এতে আমাদের জল সেচ দেওয়ার জন্য আমরা এই ভ্যালিটিগুলি টেনে নেব। যে আমরা সবাই মিলে এসে গেছি, আমরা এরপর ভ্যালি টানতে শুরু করে দিয়েছি। তো চলুন। তো আমাদের ভ্যালি টানা কমপ্লিট। তো এই যে আমাদের চারাগুলো দেখুন। তো এরপর সেচ দেওয়ার পালা। তো আমাদের সেচের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তাই আর সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ভ্যালি টানা কমপ্লিট। এই যে গাছগুলি দেখুন, খুব সুন্দর আছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।